মানুষের হাসপাতালে রোগী কুকুর। এসএসকেএমে ডায়ালিসিস কাণ্ডের পুনরাবৃত্তি হলো এবার দক্ষিণ 24 পরগনায়। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। যেখানে চিকিৎসার জন্য কুকুরকে নিয়ে যাওয়া হলো মানুষের হাসপাতালে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে তৃণমূল নেতার কুকুরকে নিয়ে যাওয়া হলো মানুষের হাসপাতালে। অ্যাম্বুলেন্সে করে তৃণমূল নেতার কুকুরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডায়মন্ড হারবার মডেল মানুষ ব্রাত্য তৃণমূল নেতার পোষ্যকে অগ্রাধিকার। এক্স স্যান্ডেলে ছবি পোস্ট করে আক্রমণ শুভেন্দু অধিকারী। 2রা সেপ্টেম্বর নিজের পোষ্য কুকুরকে নিয়ে আমতলা গ্রামীণ হাসপাতালে যান তৃণমূল ব্লক সভাপতি। কুকুরকে হাসপাতালে আনা হলেও চিকিৎসা করা হয়নি জানিয়েছেন আমতলা গ্রামীণ হাসপাতালের সুপার। যোগাযোগের চেষ্টা করা হলেও তৃণমূল ব্লক সভাপতি নবকুমার বেতালের প্রতিক্রিয়া মেলেনি। 2015 সালে এসএসকেএমে নির্মল মাঝি ঘনিষ্ঠের কুকুরের ডায়ালিসিসের চেষ্টার অভিযোগ ঘিরে তোলপাড় পড়ে রাজ্য রাজনীতিতে। আমি নিজে প্রেজেন্ট ছিলাম ওখানটা। ওনার একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো, তাই কুকুরকে নিয়ে এসেছিল, কিন্তু এখানটা কোনো রকম ট্রিটমেন্ট করা হয়নি। যেখানটা আমাদের বিষ্ণুপুর 1-এ ভাষা ব্লকে, যেখানটা ভাষাতে ওখানটা একটা ভেটেরিনারি হসপিটাল আছে, ওখানটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের হসপিটালে আমাদের নিজস্ব অ্যাম্বুলেন্স নেই। আমাদের হসপিটালে গভর্নমেন্টের কোনো অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়, প্রাইভেট অ্যাম্বুলেন্স তো সেটা আমরা বলতে পারবো না। হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে অভয়ের মৃত্যুতে যখন জুনিয়র ডাক্তাররা আজকে বিক্ষোভ দেখাচ্ছে, আন্দোলন করছে, তাদের ওপরে গরম দেখানো হচ্ছে যে কেন এরা বিনা চিকিৎসায় অনেক মানুষ মারা যাচ্ছে, পরিষেবা পাচ্ছে না। কিন্তু আমরা তো বেশ দেখতে পেলাম আজকে বিষ্ণুপুর এলাকায় নবকুমার বেতাল, বিষ্ণুপুর 2 নম্বর ব্লক সভাপতি, তার স্ত্রী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সমাজশ্রী বেতাল, তার বাড়ির পোষা কুকুর আজকের আমতলা হাসপাতালে মানুষের ব্যবহৃত আজকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছে। বিগত দিনে পিজি হাসপাতালেও ওরকম কোনো মন্ত্রী নেতার কুকুরের ডায়ালিসিস হয়েছিল। আর কত দেখতে হবে? কি প্রতিক্রিয়া দেব? হ্যাঁ, আপনারা তো সবই বুঝছেন। মানুষের অ্যাম্বুলেন্সে করে মানুষ নিয়ে যাওয়ার কথা, সেখানে যদি কেউ কুকুর নিয়ে যায়, এটা ঘোরতর অন্যায় এবং এই কাজকে আমি ঘৃণা করি। শিক্ষাগত যোগ্যতা যদি মানুষের না থাকে, সামাজিক জ্ঞান যদি না থাকে এবং মানুষের সেবা সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, তাহলে তারা এরকম অপ্রয়োজনীয় কাজ তারা করতে পারে। 1 মাস কেটে গেছে। 14ই আগস্টের পর 14ই সেপ্টেম্বর আরজিকর মেডিকেলে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় এখনো অধরা দুষ্কৃতীরা। আর এই 1 মাস পর আবারও রাত দখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে কি বলেছেন আন্দোলনের মুখ কিঞ্জল নন্দক, শোনাবো আপনাদের। পদত্যাগ সেইটি কিন্তু এখনো হয়নি এবং যে দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে চলছে এবং যার প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন, এখনো বিভিন্ন দুর্নীতির খবর পাচ্ছেন, তার দায় নিয়ে ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি সকলের পদত্যাগ দাবি করেছি। সেই 5 দফা দাবি নিয়ে আমরা কিন্তু এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে রয়েছি। 14ই সেপ্টেম্বর অর্থাৎ রিক্লেম দ্য নাইট যেদিন হয়েছিল, তার ঠিক 1 মাস পর রিক্লেম দ্য নাইটের অনুসরণে আমরা আবার বলছি, এই 5 দফা দাবি দিয়ে গোটা রাজ্য, গোটা দেশ আপনারা মুড়ে ফেলুন। ব্যানারে হোক, পোস্টারে হোক, ছবিতে হোক, গানে হোক, কবিতায় হোক, স্ট্রিট পেন্টিংয়ে হোক, যে কোনোভাবেই হোক, এই 5 দফা দাবি দিয়ে সারা রাজ্য, সারা দেশকে মুড়ে ফেলুন। এই দাবি শুধুমাত্র এখন আর ডাক্তারদের একার দাবি নয়। আমার মনে হয় এই দাবি সময়ের দাবি, এই দাবি সমাজের দাবি, এই দাবি গোটা সর্বসাধারণের দাবি। সেই দাবি নিয়ে আপনারা কাল রিক্লেম দ্য নাইট করুন, আবার রিক্লেম দ্য ফাইট, রিক্লেম ফর দ্য জাস্টিস। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মধ্যে কিন্তু তাদের আন্দোলন চলছে। সাধারণ মানুষ, অসংখ্য মানুষ তারা এগিয়ে এসেছেন, তারা চৌকি দিয়ে, তিরপল দিয়ে তাদেরকে কিন্তু সাহায্য করছেন এই আন্দোলন চালিয়ে যেতে, এবং সেই এলাকার মানুষজন তারাও এগিয়ে এসেছেন।
মাস কেটে গেলেও 14ই সেপ্টেম্বর 1 মাস কেটেছে, কিন্তু তা সত্ত্বেও আরজিকর মেডিকেলে যে দুষ্কৃতী তাণ্ডব চলেছে সেই ঘটনায় পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে, কিন্তু যে নিহত চিকিৎসক তরুণী তাকে এভাবে নৃশংসভাবে নির্যাতন করা হলো, ধর্ষণ করা হলো, খুন করা হলো, সেই ঘটনায় কিন্তু এখনো প্রকৃত দোষীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। সিবিআই তদন্ত করছে, তা সত্ত্বেও বিচার মিলবে কবে, এই প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা এবং সেই দাবিতেই তাদের আন্দোলন চলছে। তার পাশাপাশি লালবাজার অভিযান বামেদের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফিয়ার্স লেনে, যেখানে রাতভর তারা অবস্থান করেছেন। গতকাল তারা এই লালবাজার অভিযান করেন, কিন্তু তাদেরকে এগোতে দেওয়া হয়নি, ব্যারিকেড করে তাদেরকে আজকে দেওয়া হয়েছে ফিয়ার্স লেনে। ঠিক যেভাবে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে আমরা দেখেছিলাম, ফিয়ার্স লেনে তাদেরকে আজকে দেওয়া হয়। বিবি গাঙ্গুলি স্ট্রিটে সারা রাত কাটিয়েছেন বাম কর্মী সমর্থকরা। বদলে গেছে দিন বদলের হাওয়ায়, লক্ষ্য যে ঢেউ প্রাণের সকল চাওয়ায়, তোমায় পেতে হবে ফুলের আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব ফিয়ার্স লেনে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, গতকাল তারা লালবাজার অভিযান করেন, কিন্তু লালবাজার পৌঁছানোর আগেই তাদেরকে ফিয়ার্স লেনে আটকে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এরপর তারা আন্দোলন কোন পথে এগিয়ে নিয়ে যাবেন, কি বলছেন তারা? দেখো, সেটা হচ্ছে যে প্রথমেই তোমাকে ছবিটা দেখাই। মুষলধারে বৃষ্টি, গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে। লালবাজারের বিভিন্ন এই রাস্তার উপরে বিভিন্ন জায়গায় রীতিমতন জল জমে রয়েছে এবং তার মধ্যে একটা মাত্র মাথার উপরে আচ্ছাদন। তার মধ্যেই কিন্তু এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি, বামেদের পক্ষ থেকে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 36 ঘন্টা তারা এখানে টানা অবস্থান বিক্ষোভ কর্মসূচি করবেন। কাল বিকেল 4টে থেকে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে এবং সেই অর্থে ধরতে গেলে 18 ঘন্টায় পড়ল এই অবস্থান। আজকেও কিন্তু সারাদিন ধরে অবস্থান চলবে রাত পর্যন্ত এবং মূলত আজকে এই রাত্রিবেলা আমরা দেখেছি এখানে প্রচুর বামপন্থী কর্মী সমর্থকরা ছিলেন। এই সকাল হওয়ার পর আস্তে আস্তে কিন্তু আবার কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। আজকে দুটো মিছিল হবে, শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে দুটো মিছিল ধর্নাস্থলে এসে পৌঁছাবে। দেখো, তাদের মূল দাবি সেটা হচ্ছে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। কেন তারা এই দাবি জানাচ্ছেন, কেন তারা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অনড় থাকছেন, তার কারণ তারা মনে করেন যে এই গোটা আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনার তার দায়িত্ব এড়াতে পারেন না। বরঞ্চ তাদের অভিযোগ যে পুলিশ কমিশনার ওখানে পৌঁছে তথ্য প্রমাণ লোপাট সহ যে কাজগুলো করেছেন তার অভিযোগ পুলিশ কমিশনারের বিরুদ্ধে। ফলে পুলিশ কমিশনারের এই পদে থাকার কোনো অধিকার নেই, এই চেয়ার তাকে ছাড়তে হবে। এই দাবিকে সামনে রেখেই কিন্তু কাল বিকেল 4টে থেকে এই আন্দোলন শুরু হয়েছে এবং আজকে সারাদিন ধরে চলবে। আমি সন্দীপকে বলবো একবার দেখাতে। দেখো, এখানে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। অবশ্য সেই ব্যারিকেডের গায়ে লালবাজার অভিযান এই কথা লিখে রাখা হয়েছে। এই যে বড় ব্যানার, সেই ব্যানার তারা টানিয়ে দিয়েছেন এবং প্রচুর পরিমাণে বামপন্থী কর্মীদের যে স্লোগান, বামপন্থীদের যে পতাকা, সেগুলো টানা রয়েছে ব্যারিকেডের গায়ে। উল্টো দিকে বসে রয়েছে পুলিশ, কিন্তু এই ব্যারিকেড ভাঙার কোনো ধরনের কিন্তু কর্মসূচি তাদের নেই। তারা সেই ছবি আমরা দেখলাম। উজ্জ্বল, ধন্যবাদ তোমায়।